গত কয়েক বছর একের পর এক দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। শিক্ষা পুরনিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, রেশন দুর্নীতি সহ একের পর এক দুর্নীতিতে বিদ্ধ হয়েছে শাসক দল। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে নগদে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীদের বাড়ি থেকে একের পর এক নথি উদ্ধার হয়েছে। গরু পাচার মামলায় জেল খাটতে হয়েছে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতাকে। শিক্ষা দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের নাম জড়িয়েছে। দুর্নীতির কারণে চাকরি পেয়েও চাকরিহারা হতে হয়েছে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীকে। তৃণমূল নেতারা জোর গলায় ভাষণ দিয়েছেন, কেউ অভিযুক্ত প্রমাণিত হয়নি। উল্টে সিবিআই ইডিকেই কাঠগড়ায় তুলেছেন তারা। সিবিআই বা ইডি তৃণমূল নেতাদের দোষী প্রমাণিত করতে না পারলেও জনগণ কিন্তু তাদের রায় জানিয়ে দিয়েছেন। তৃণমূলের এই পরাজয়ে দুর্নীতি সম্ভবত সব থেকে বড় কারণ। আরজিকর হাসপাতালে চিকিৎসকের হত্যা, ধর্ষণ, ওই একটি ঘটনায় গোটা বাংলা পথে নেমেছিল। রাজনীতির থেকে শতহস্ত দূরে থাকা মানুষও সেই ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পরেও প্রায় কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি। উল্টে আন্দোলন সীমিত হওয়ার পর একের পর এক চিকিৎসককে হেনস্থা করা হয়েছে, যা মোটেও ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। অনেক রাজনীতিবিদই মনে করেন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো গ্রহণযোগ্যতা রয়েছে, কিন্তু তার বাইরে তৃণমূল নেতাদের ব্যবহারে মানুষ বীতশ্রদ্ধ। চোখের সামনে তারা দেখেছেন তৃণমূল নেতাদের পাল্টে যাওয়া জীবন ধারণ। কজন কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্য প্রাসাদোপম বাড়ি নির্মাণ করেছেন, দামি গাড়িতে যাতায়াত করেছেন। পাড়ার মস্তানরাও তৃণমূল নেতাদের ছত্রছায়ায় যা খুশি করার লাইসেন্স পেয়েছেন। আর এইসব কিছুর ফলশ্রুতি তৃণমূলের এই শোচনীয় পরাজয়। অনেকেই বলছেন এই ফল যতটা না বিজেপির জিত, তার থেকেও অনেক বেশি তৃণমূলের পরাজয়। নিউজ স্টার।